খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজার দেইর আল বালাহ শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর। বিপুল পরিমাণে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার 22 জুলাই গাজা শহরের দেইর আল বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে। ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনী সন্দেহ করছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে। এই অঞ্চল গাজায় 21 মাসেরও বেশি যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্বারা পরিপূর্ণ। ইসরায়েলি একটি অপসারণ আদেশ জারি করার পর শত বেসামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা হামাসের সামরিক অবকাঠামো ও সামর্থ্য ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে। জিম্মি পরিবারগুলি তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধের সময় গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দাবি জোরালো হচ্ছে। 22 বছর পর মিগ-21 যুদ্ধবিমানকে বিদায় দিচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে দেশটির বিমান বাহিনীর চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে মিগ-21। এরপর আর কখনো সামরিক বা বেসামরিক কাজে এই যুদ্ধবিমানকে ব্যবহার করা হবে না। ভারতের সংবাদ মাধ্যম এ তথ্য দিয়েছে। ভারতীয় বিমান বাহিনী মিগ-21 যুদ্ধবিমান পায় 1963 সালে। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর নির্মাণ কৌশল ও স্থানীয়ভাবে তৈরির অনুমোদন দেয় রাশিয়া। এরপর থেকে বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিগ-21। 1965 সালে পাকিস্তানের সাথে সংঘাত, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও 1999 সালে কার্গিল যুদ্ধে মিগ-21 ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয়, চলতি বছর অপারেশন সিঁদুরেও ব্যবহার করা হয়েছে ওই যুদ্ধবিমান।